সমুদ্র আমরা অনেক জায়গায় দেখি, কিন্তু সমুদ্রের পাড়ে যদি এরকম ঝাউবন থাকে তাহলে কিন্তু আরও জমে যায় এই সমুদ্রের মজাটা। একা একা সমুদ্রে পাগলের মতো এনজয় করছি। সপ্তাহের শেষে একটা বা দুটো দিন শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে চলে আসুন এরকম একটা নির্জন সমুদ্রে, যেখানে একদিকে রয়েছে সমুদ্র আর একদিকে ঝাউবন। এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে ঢুকে দুই দিকেই কিন্তু কটেজ রয়েছে। এদিকে যেমন পরপর কটেজ রয়েছে, এদিকেও রয়েছে পরপর কটেজ। গুড মর্নিং ফ্রম শালিমার। এখন আমি রয়েছি শালিমার স্টেশনের সামনে। এই শালিমার থেকে আমি 12821 ধৌলি এক্সপ্রেস ধরে শালিমার থেকে চলে যাব বালাসর। আর বালাসর থেকে আজকে যাব একটা সুন্দর সমুদ্র সৈকত, সেটা হচ্ছে ডুবলাগাড়ি। আর সেখানে গিয়ে থাকবো গ্যালাক্সি নেচার ক্যাম্পে। অলরেডি শালিমার স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি, তো এখন চলে যাব সোজা স্টেশনের ভেতরে। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার টিকিট রয়েছে সেকেন্ড সিটিংয়ে, D9 কোচ নাম্বার। আর এই ধৌলি এক্সপ্রেসে রয়েছে সেকেন্ড সিটিং চেয়ার কার, আর নতুন একটা কোচ সংযোজন হয়েছে ধৌলি এক্সপ্রেসে, সেটা হচ্ছে থার্ড এসি ইকোনমি। এই থার্ড এসি ইকোনমি কিন্তু আগে ছিল না ধৌলি এক্সপ্রেসে, এটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে। আমি জার্নি করব সেকেন্ড সিটিংয়ে। শালিমার থেকে বালাসর পর্যন্ত ভাড়া পড়েছে 120 টাকা। চেয়ার কার আর থার্ড এসি ইকোনমির ভাড়া কত সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো ডুবলাগাড়ি যাওয়ার জন্য ধৌলি এক্সপ্রেস তো রয়েছে, তাছাড়া আপনার হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস অথবা ফলকনামা এক্সপ্রেস এগুলোতেও কিন্তু যেতে পারেন। এই হচ্ছে আজকে আমাদের কোচ, D9 কোচ। সেকেন্ড সিটিংয়ে রয়েছে 3x3 সিট অ্যারেঞ্জমেন্ট, আর আমাদের সিট নাম্বার রয়েছে 55-56। তো আমার সিট নাম্বার হচ্ছে 55, উইন্ডো সাইড। উঠে পড়লাম ট্রেনে। ট্রেন ছাড়বে 9টা 15, এখন সময় হলো 8টা 43। প্রায় আধ ঘন্টা সময় রয়েছে এখনও হাতে। বালাসরে গিয়ে পৌঁছাবে 12টা 43 মিনিটে। শালিমার থেকে বালাসর পর্যন্ত মোটামুটি 3.5 ঘন্টার মতো জার্নি আমাদের। আমরা এসে পৌঁছে গেলাম বালাসর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে যাব। বালাসর স্টেশন থেকে বেরিয়ে প্রচুর অটো পাবেন, 4 চাকা গাড়ি পাবেন, সেই গাড়িগুলো বুক করে যেতে হবে ডুবলাগাড়ি। বালেশ্বর স্টেশনের বাইরে প্রচুর অটো এবং 4 চাকা গাড়ি দাঁড়িয়ে থাকে। আপনারা চাইলে এই গাড়িগুলো বুক করে ডুবলাগাড়ি যেতে পারেন। তবে আপনি যে ক্যাম্পে যাচ্ছেন সেই ক্যাম্পে আগে থেকে বলে রাখলেও তারাও গাড়ির অ্যারেঞ্জ করে দেয়। এখান থেকে ডুবলাগাড়ি কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা মতো। টাইম এখন দুপুর 1:30। আমাদের অটো ছাড়লো বালেশ্বর স্টেশন থেকে। এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে ডুবলাগাড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। বালেশ্বর থেকে ডুবলাগাড়ির অটো ভাড়া 700 টাকা, 4 চাকা গাড়ি 1200 টাকা। এছাড়াও রয়েছে টাটা ম্যাজিক, যেটাতে 10 জন পর্যন্ত যাওয়া যায়, ভাড়া 1200 থেকে 1300 টাকা। তো এখন সময় হলো দুপুর 2:50, আর এসে পৌঁছালাম এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে। গ্যালাক্সি নেচার ক্যাম্পে এসেই ওয়েলকাম ড্রিঙ্কস। গরমে এতটা জার্নি করে এসে দারুণ স্বস্তি এখানে এসে ডাবের জলটা খেয়ে। এরপর আমরা রুমে চেক ইন করলাম। তো এই হচ্ছে আমাদের আজকের কটেজ, আর এই কটেজটা প্রিমিয়াম কটেজ। রয়েছে এসির ব্যবস্থা, ফ্যান রয়েছে, আর বেডটা কিন্তু বেশ বড়, এখানে 3 জন থাকা যায়। 3টে বালিশ অলরেডি দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে যেহেতু এসি আছে। আর এদিকে রয়েছে একটা বড় আয়না, আর এদিকে একটা আলমারি, এখানে একটা টি টেবিল রয়েছে, আর এখানে বেড সাইড টেবিল তো আছে। আর এদিকে রয়েছে একটা বড় এলইডি টিভি। আর রুমের মধ্যে কিন্তু বেসিন, এবং বেসিনের ওপরেও একটা সুন্দর আয়না রয়েছে, আর ডাস্টবিনের ব্যবস্থা এখানে রয়েছে। আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে কুমোট, গিজারের ব্যবস্থা রয়েছে, যদিও এখন গরমের সময় গিজারের প্রয়োজন নেই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওয়াশরুমটা। আমার কিন্তু বেশ সুন্দর লাগলো এই কটেজটা, সব কিছু রয়েছে এই কটেজে। তো যাই হোক, এসে পৌঁছালাম। এখন প্রায় 3টে বাজতে চললো। একটু স্নান টান করে তারপরে লাঞ্চটা সারবো, আর বিকেলবেলা পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। তো
তো এইমাত্র স্নান টান করে ফ্রেশ হলাম, এইবারে লাঞ্চ করতে হবে। সময় প্রায় হয়ে আসলো 4টে, অনেকটাই দেরি হলো কারণ আমাদের এই ক্যাম্পে এসে পৌঁছাতেই প্রায় 3টে বেজেছিল। এবার লাঞ্চ করব, তার জন্য চলে যাচ্ছি এবার ডাইনিংয়ে, ডাইনিং হল। তো বসে পড়লাম লাঞ্চ করতে। দারুণ খিদে পেয়েছে কারণ সকাল থেকে তেমন কিছু কিন্তু খাওয়া হয়নি। খিদে তো দারুণ পেয়েছে, খাওয়া দাওয়াটা শুরু করব। তার আগে দেখিয়ে নিই লাঞ্চে কী কী রয়েছে। রয়েছে ভাত, আলু ভাজা, স্যালাড, চাটনি, ডাল, আলু ফুলকপির তরকারি, ভেটকি মাছ। এইগুলো রয়েছে প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি। আর আমি এক্সট্রা দুটো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে একটা কাঁকড়ার প্লেট আর এটা চিংড়ির একটা প্লেট। এই দুটোর জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে আমাকে, আর এইগুলো প্যাকেজের মধ্যে রয়েছে। এই যে 3টে আইটেম দেখালাম, ভেটকি মাছ, চিংড়ি মাছ আর কাঁকড়া, এগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা আপনি নিতে পারেন। আর যদি এক্সট্রা কিছু নিতে চান সেটা কিন্তু অ্যাডিশনাল চার্জ হবে। সেই অ্যাডিশনাল চার্জটা কত একটু দাদার সঙ্গে জেনে নেব। যদি কেউ চিংড়ি মাছটা নিতে চায় এক্সট্রা কত চার্জ করে? এটা হচ্ছে 220 টাকা প্লেট। 220 টাকা প্লেট। কটা থাকে চিংড়ি? এটা 6 পিস থাকে। 6 পিস থাকে। আর কাঁকড়াটা? কাঁকড়াটা 150 টাকা প্লেট। এটা কত থাকে? এটা 3 পিস থাকে, আধে গা ছোট থাকলে 4 পিস, মানে বড় থাকলে 3 পিস। যদি চিংড়ি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু 220 টাকা প্লেট এক্সট্রা আপনাদের পেমেন্ট করতে হবে। আর কাঁকড়া নিলে 150 টাকা আলাদা পেমেন্ট করতে হবে। ফুলকপির তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এইবারে ভেটকি মাছটা টেস্ট করব, ঝোল দিয়ে একটু খেয়ে দেখি কেমন টেস্ট। দারুণ দারুণ। এইবারে টেস্ট করব চিংড়ি। এই প্লেটে 6 পিস মতো চিংড়ি দিয়েছে। একটা চিংড়ি টেস্ট করে বলি আপনাদের। টেস্ট নিয়ে কথা হবে না, প্রত্যেকটা আইটেম দারুণ সুন্দর রান্না করেছে। তো এইবারে কাঁকড়া। খুব সুন্দর একটা লাঞ্চ করলাম আজকে। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট হলো। এখন সময় বিকেল 5:30। এখন এই ক্যাম্পটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে ঢুকে দুই দিকেই কিন্তু কটেজ রয়েছে। এদিকে যেমন পরপর কটেজ রয়েছে, এদিকেও রয়েছে পরপর কটেজ। প্রিমিয়াম কটেজ রয়েছে, ডিলাক্স কটেজ রয়েছে, এখানে রয়েছে বাম্বু কটেজ, সমস্ত কিছু কিন্তু দুই দিক দিয়ে কটেজগুলো রয়েছে। আর এই যে লেখা রয়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। আর এইটা হচ্ছে ডাইনিং হল। এগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ। এই কটেজে আমরা রয়েছি। গ্যালাক্সি নেচার ক্যাম্পে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কটেজ। প্রথমে দেখাবো বাম্বু কটেজ। বাঁশের তৈরি এই বাম্বু কটেজের ভেতরের ডেকোরেশন আপনার মন ছুঁয়ে যাবে। নন এসি এই কটেজে পার হেড পার ডে ভাড়া 1800 টাকা। 208 নম্বর কটেজ, এটি একটি ডিলাক্স কটেজ। এখানে 4 জন থাকার সুবন্দোবস্ত রয়েছে। এই এসি ডিলাক্স কটেজে পার হেড পার ডে ভাড়া 2200 টাকা। এবারে যে কটেজটা আপনাদের দেখাবো এটা একটা গ্রুপ কটেজ। যথেষ্ট বড় মাপের এই কটেজে রয়েছে একটা বড় মাপের খাট, যেখানে 5 থেকে 6 জন খুব ভালোভাবে থাকা যায়। এই কটেজে এসি নিয়ে পার ডে পার হেড ভাড়া 2000 টাকা এবং নন এসিতে পার ডে পার হেড ভাড়া 1600 টাকা। আর এই দিকটা হচ্ছে এই ক্যাম্পের একদম পেছন দিকটা। পেছন দিকটায় রয়েছে সব টেন্ট। পরপর এখানে রয়েছে ফ্যামিলি টেন্ট। এগুলো এই টেন্টগুলো বড় বড় টেন্ট। আর সামনে ওইদিকে কিছু টেন্ট রয়েছে। বারবিকিউ হবে এখানে। এখানে সন্ধেবেলা কিন্তু বারবিকিউ হবে। এখন আগুন জ্বালানো হয়েছে সবে মাত্র। রয়েছে কিছু ছোট ছোট টেন্ট। এগুলো এই যে পরপর এইদিকেও রয়েছে টেন্ট। কটেজ ছাড়াও এখানে টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে। 2 ধরনের টেন্ট রয়েছে, ভিআইপি টেন্ট এবং নর্মাল টেন্ট। প্রথমে দেখাবো ভিআইপি টেন্ট। এই টেন্ট মাপে অনেকটাই বড়, 3 থেকে 4 জন থাকা যায়। লাইট, ফ্যান, চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে এই টেন্টে। এই টেন্টের মধ্যে দাঁড়ানোও যায়। এবারে যে টেন্ট আপনাদের দেখাবো এখানে 2 জন থাকা যায়। মাপে একটু ছোট হলেও 2 জন থাকার জন্য যথেষ্ট। এই টেন্টেও লাইট, ফ্যান এবং চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে। এই টেন্টে পার হেড পার ডে ভাড়া 1300 টাকা। টেন্টে যারা থাকবেন তাদের জন্য রয়েছে এখানে কমন টয়লেটের ব্যবস্থা। প্রায় 4টে টয়লেট এখানে রয়েছে। এই 4টে টয়লেটে আপনারা এই টেন্টে যারা থাকবেন তারা এই টয়লেটগুলো ইউজ করতে পারবেন। এই টয়লেটগুলো একটা দেখিয়ে দিই। এই যে টয়লেট, কোমোটের ব্যবস্থা রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে এই টয়লেটগুলোতেও। এবারে যাব সি বিচে। আর এই ক্যাম্পের পেছন দিক দিয়ে সি বিচে যাওয়ার সুন্দর রাস্তা আছে। এই হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা, ঝাউবনের মধ্যে দিয়ে। এই যে এখানে একটা গেট।
আর এইদিকে এসে এরকম ঝাউবন, পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর লাগে। এই ঝাউবনটা পার করলে কিন্তু সি বিচ পেয়ে যাব। চলে এসেছি ডুবলাগাড়ি সি বিচে। একদিকে সমুদ্র সৈকত আর একদিকে রয়েছে এরকম ঝাউবন। এই ঝাউবনটাই কিন্তু ডুবলাগাড়ির একটা চমকপ্রদ ব্যাপার। প্রচণ্ড হাওয়া বইছে সমুদ্রের ধারে, আর এখন কিন্তু ভাটার সময়, যে কারণে সমুদ্রের জল বেশ কিছুটা অনেকটা দূরে। কালকে সকাল সকাল আসবো, আর যে টাইমে জোয়ার চলবে ঠিক সেই টাইমে আসবো, সে একটু সমুদ্র জলে এনজয় করব। আর এখন আপাতত এই বিকেলটা সুন্দর একটা পরিবেশে একটু সময় কাটাই, তারপরে আবার চলে যাব আমাদের গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এরপর সন্ধে হতেই আমাদেরকে দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্স। ওই দিন আমাদের স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, তার সঙ্গে দেওয়া হয়েছিল গরম গরম চা। চা খেয়ে এই ক্যাম্পের নাইট ভিউ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তো রাত্রিবেলা এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে পুরো লাইট দিয়ে সাজানো। তো লাইট দিয়ে সাজানোর পরে কেমন দেখতে লাগছে সেটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে। সন্ধেবেলা এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো এই ক্যাম্পটাকে দারুণ সুন্দরভাবে। সন্ধেবেলায় কিন্তু চারিদিকে লাইট দিয়ে সাজানো হয়, সঙ্গে চলে গান, সব কিছু মিলিয়ে একটা আলাদা ধরনের পরিবেশ তৈরি হয় এই বিচ ক্যাম্পগুলোতে। সেরকম আজকে আমি রয়েছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে, সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো চারিদিকটা। তো এখানে এখন বারবিকিউ হচ্ছে। দাদা, চিকেন বারবিকিউ 1 কেজি কত দাম? 1 কেজি নিলে 500 টাকা। আপনি যদি চাই যে 1 কেজি নেবে না, তাহলে আধা কেজি নেবে, আধা কেজি হয়ে যাবে 250 টাকা লাগবে। 250 টাকা। যদি বড় কিছু গ্রুপ থাকে, যদি বেশি লোক থাকে, তাহলে 250 নিতে পারবে। তো এই দাদা এবারে নিয়ে এসছে চিকেন বারবিকিউ। বারবিকিউ দিয়ে গেল, রুমের বারান্দায় বসে এই বারবিকিউটা এখন এনজয় করব। আর এই ক্যাম্পের কিন্তু এটা একটা স্পেশাল মেনু, বারবিকিউ, চিকেন বারবিকিউ। তার সঙ্গে রয়েছে চিলি চিকেন, পনির বারবিকিউ। চিকেন বারবিকিউ, চিলি চিকেন, আর এখানে রয়েছে পনির। এখন ডিনার করার সময়, ডিনার দিয়ে গেল রুমেই। আর রাত্রিরে ভাত এবং রুটি দুটো অপশান রয়েছে, যেটা আপনারা খুশি নিতে পারেন। তাছাড়াও চিকেন, পনির আর মাছের আইটেম, এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা নিতে পারেন। তো আমি রুটি আর চিকেন নিয়েছি আজকে রাত্রিরে। এটা দিয়ে ডিনারটা সারবো, সেরে তারপরে ঘুমিয়ে পড়বো। এই যে রুটি, চিকেন, এখানে স্যালাড রয়েছে, আলু ভাজা রয়েছে। এখন এই রুটি আর চিকেন দিয়ে আজকে রাত্রিরে ডিনারটা সেরে নিই, তারপরে আজকের মতো গুড নাইট। কালকে আবার সকালে দেখা হবে। গুড মর্নিং। এখন সময় হলো সকাল 8টা, আর চা নিয়ে নিলাম। আর এই চা খেতে খেতে এখন চলে যাব সি বিচে, কারণ কালকে অনেকটাই দেরিতে এসেছিলাম, প্রায় 3টের দিকে, যে কারণে কালকে কিন্তু সমুদ্রে নামাই হয়নি। তো এখন আজকে সকাল সকাল সমুদ্রে একটু স্নান করব। আবার চলে আসলাম সেই ঝাউবনের মধ্যে। এই ঝাউবনের মধ্যে দিয়ে এবার সকাল সকাল যাচ্ছি সমুদ্রে। এখন সকালবেলা জোয়ারের টাইম, আর এখন কিন্তু জলটা অনেক কাছে পাবো। এখন এরকম ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রে, আর এই ঝাউবন একটা আলাদাই মজা। যেদিকে তাকানো যাবে শুধুই ঝাউবন, আর বেশ বড় বড় উঁচু উঁচু। অপরূপ এক দৃশ্য এই রকম ঝাউবনের মধ্যে দিয়ে বেরিয়ে এসে, আর এই সমুদ্র নির্জন 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 এক সমুদ্র। সকাল সকাল এসে পৌঁছে গেলাম এই ডুবলাগাড়ি সমুদ্র সৈকতে। আর এখন জোয়ার চলছে, জল তো একদম পারে। তো সুন্দর একটা সকালে এই রকম সমুদ্র সৈকতে দারুণ লাগছে, দারুণ। আর দারুণ সুন্দর ঢেউ, পরিষ্কার জল। এই সমুদ্র সৈকতে একদিকে পেয়ে যাবেন এরকম সমুদ্র, আর এই বিচের এই পাশে রয়েছে এই যে ঝাউবন। দারুণ সুন্দর লাগবে এই জায়গাটা। সমুদ্র আমরা অনেক জায়গায় দেখি, কিন্তু সমুদ্রের পাড়ে যদি এরকম ঝাউবন থাকে তাহলে কিন্তু আরও জমে যায় এই সমুদ্রের মজাটা। আমার তো দারুণ সুন্দর লাগছে। আর এই সমুদ্র সৈকতের চারিদিকটা আপনাদের একটু দেখাবো। কোনো মানুষ কিন্তু দেখতে পাবেন না, আপনি দেখুন পুরো চারিদিক আপনাকে দেখাচ্ছি। যত দূরেই দেখবেন একদম জনশূন্য, নির্জন। একা একা সমুদ্রে পাগলের মতো এনজয় করছি। এই সমুদ্র সৈকতে এই ধরনের শঙ্খ পাওয়া যায় প্রচুর প্রচুর মৃত
পদ্ম শঙ্খ পড়ে থাকে এই বিচের ধারে। কত সুন্দর দেখতে, দেখুন, দারুণ দারুণ। খুব সুন্দর এনজয় করলাম সমুদ্রে। এবার চলে যাচ্ছে আবার রুমে। তো স্নান টান সেরে ফেললাম, এবারে ব্রেকফাস্টটা করতে হবে। সময় 10টা পার হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করেই কিন্তু এই গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে চেক আউট করবো। এই যে দাদা নিয়ে এসছে ব্রেকফাস্ট। এই হচ্ছে ব্রেকফাস্ট, রুটি, ঘুগনি, ডিম সিদ্ধ আর মিষ্টি একটা। ব্রেকফাস্টে অপশান রয়েছে, আপনারা পরোটা নিতে পারেন বা রুটিও নিতে পারেন। তো আমি রুটিটাই নিলাম। কাল থেকে কিন্তু খুব রিচ খাবার হচ্ছে, তাই যতটা তেল এড়িয়ে খাওয়া যায় ততই ভালো। আমরা তো এখানে দেখলাম অনেক ক্যাটাগরির কটেজ আছে, তো এই ভাড়াগুলো একটু বলে দিলে ভালো হয়। আমাদের আছে টেন্ট আছে 1300 টাকা করে পার হেড, আর একটা প্রিমিয়াম কটেজ আছে 2700 করে পার হেড, ব্যাম্বু কটেজ আছে যেটা 1800 করে, ডিলক্স কটেজ যেটা আছে 2200 করে, গ্রুপ যেটা 6 জন থাকবে ওটা আছে 2000 করে। আচ্ছা, এর সঙ্গে কি খাওয়া দাওয়া ইনক্লুড ফুডিং লজিং নিয়ে একদম ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট, আর বারবিকিউ বা যেগুলো আছে সেগুলো তো আলাদা অ্যাডিশনাল, এসব অ্যাডিশনাল। একটা দিন এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে খুব সুন্দর কাটালাম, দারুণ এনজয় করেছি। কালকে এসেছিলাম আর আজকে চেক আউট করছি এই গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে। তো সপ্তাহের একটা দুটো দিন যদি আপনারা এইরকম নির্জন সমুদ্র সৈকতে কাটাতে চান, তার সঙ্গে এই ধরনের একটা বিচ ক্যাম্প আর জমিয়ে খাওয়া দাওয়া আর দারুণ আড্ডা আর দারুণ মজা, তো এইভাবে যদি আপনারা এনজয় করতে চান অবশ্যই চলে আসুন ডুবলাগাড়ির এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।